ফার্স্ট আর্নিং কত ছিল? ফার্স্ট আর্নিং মেবি 120 টাকা। আচ্ছা, টাকা করে খরচা করেছো চলে যাবে? ওটা মনে নেই, আমার ফটো তোলা আছে এখন। আচ্ছা, আরেকটা প্রশ্ন শুনুন, আমি বেশিরভাগ মেয়েদেরই পোস্ট করি, ছেলেদের খুব কম, কেন এটা কেন? আমাদের কি ইচ্ছা করে শুনতে পারে না কি? এটার পিছনে রিজন একটাই, ভিউজ। মেয়েদের ছবিটা বেশি ভিউজ বেশি থাকে, মেয়েদের ইন্টারেস্ট বেশি থাকে। আর মেয়েদের কি হয়, মেয়েরা ছবি তুলতে মানে কি করে না, যখন দ্বিধাবোধ করে না, তুলে নেয়। মানে সেরকম দেখে বোঝা যায় যে না, এই মনে হচ্ছে যে তুলবে, এরকম টাইপের। অনেক সময় আমি তুলে মনে হচ্ছে বলে তুলেই নেই, তুলে। অ্যাজ এ ফটোগ্রাফার ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি পছন্দ করেন? এবং ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা মুড আলাদা আছে, আমি জানি না কেন, বুঝতে পারি না। যে কোনো ছবিকে তুমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করলে ওটা অ্যাস্থেটিক হয়ে যাবে। আমি বললাম ভিউজটা করলাম। আজকের গেস্ট এমন একজন যিনি হচ্ছেন অচেনা মানুষের গল্প ক্যামেরায় বন্দি করেন। তো রোহিত আমাদের মাঝখানে আছে, এবং জিনিসটা শুনতে অতটা সহজ যে স্ট্রেঞ্জার ফটোগ্রাফি এতটা সহজ জিনিস না। রোহিত, ওয়েলকাম। থ্যাংক ইউ। ভাই, থ্যাংক ইউ। তো এই ফটোগ্রাফি, স্ট্রেঞ্জার ফটোগ্রাফিতে আসা মানে কিভাবে? স্ট্রেঞ্জার ফটোগ্রাফিতে আছে বলতে, আমি প্রথমে আমাকে একজন ভাই বলেছিল একটা, যে এরকম স্ট্রেঞ্জার ফটোগ্রাফি না, তখন এটা এতটা মানে চলতি হয়নি ব্যাপারটা, ঠিক আছে। তো প্রথমের দিকে তোমার ও বলেছিল যে যে মানুষ যেগুলো কাজ করে, মানে ধরো কোনো জায়গায় একটা কিন্তু ফটোগ্রাফি, তুমি বুঝবে স্ট্রিট ফটোগ্রাফি, যেরকম স্ট্রিট ফটোগ্রাফিটাকে স্টার্ট করতে বলেছিল। তো সেই টাইমে এবার এইরকম গিয়ে বলে যে রিলসের ব্যাপারটা নিয়ে সেরকম ছিল না, ঠিক আছে। তো সেই জন্য কি করতো, আমি প্রথমে কেমন লাগতো, কি বলবো লোককে গিয়ে যে ছবি করবো, এটা প্রফেশনাল একটা, অলরেডি আমি যেহেতু ওয়েডিং এর কাজ করি, এটা কেমন একটা অকওয়ার্ড ফিল হবে না, ঠিক আছে। তো তারপরে এই লাস্ট 1 ইয়ারের মধ্যে এখন দেখলাম যে এই জিনিসটা একটু মানে খাচ্ছে মানুষ জিনিসগুলো। সোশ্যাল মিডিয়াতে মানে ভালো চলছে এখন। অনেকের আমি দেখলাম, অনেকে পেয়ে গেছে। তো তারপরে একদিন আমি ঘাটে ছিলাম, একদিন একটা শুট ছিলাম আর কি, ওখানে করে ভাবলাম যে একটু ফানের মধ্যে দিয়ে তো করাই যায়। তো সেই জন্য করলাম সেদিন একটা ইয়ার্কি। তো ইয়ার্কির মধ্যে যে ভিডিওটা এত সুন্দর মানে ভিউজ যাবে আমি ভাবতে পারিনি। তো ফার্স্ট ওটাতে মানে ওই ভিডিওটাতে তোমার ধরো 20K প্লাস চলে গেছে ভিউজ। তো খুব ভালো লাগলো যে এরকম ব্যাপার। তো ওটা পুরোপুরি স্ক্রিপ্টেড ছিল ওটা, ঠিক আছে। মানুষ চেনে যারা ছিল ওই ভিডিওটা, অবভিয়াসলি চেনে ওরা। তো ওটা হয়েছিল। তারপর ওটার পর ভাবলাম যে না, আমি যেহেতু তোমার জানি যে এই জিনিস কিরকম ভাবে একটা চ্যানেল গ্রো করতে হয়, ইউটিউব আমার ছিল একটা টাইম। তো ওই জন্য আমি ভাবলাম না, এই দিক থেকে যখন আসছে কিছু এরকম মানুষের রেসপন্স আসছে, তখন আমি দেখি একটু কন্টিনিউ করে দিই। তো সেই হচ্ছে আমি প্রথমের দিকে তোমার সবই মানে 90% হলো স্ক্রিপ্টেড ভিডিও স্টার্ট করলাম। তো আস্তে আস্তে করতে করতে এখন এই জায়গায় আছে। এখন মানে নর্মাল স্ট্রেঞ্জার। আচ্ছা, আমি প্রশ্ন নিয়ে আসি, তো ফটোগ্রাফি সব কবে হয়? ফটোগ্রাফির শখ আমার হচ্ছে ছোটবেলা থেকে, ঠিক আছে। কিন্তু অ্যাজ এ প্রফেশন এইভাবে যে মানে একটা ওয়েডিং এর সাথে বা তোমার ধরো যে এইরকম পুরোপুরি এই প্রফেশনটায় থাকবো, এটা কোনোদিন ঠিক ছিল না। এটার বলতে গেলে তোমার শুরু বলতে, আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে আমি ফোনে ফটোগ্রাফি করতাম, ঠিক আছে। তো ওই টাইমে সেই টাইমে মানে তোমার 2017-18 মেবি। তো ওই টাইমে তোমার একটা ফোন ছিল আমার। তো ওই ফোনের মধ্যে আমি একটা লেন্স কিনেছিলাম, ছোট ইউটিউবের একটা পাউচ হয়, মোবাইল লেন্স গুলো যেগুলো ছিল অনেক আগেকার। তো ওই মালটা কিনেছিলাম, ওটা কিনে আমি অনেক ছবি তুলেছি। তখন আমার শখটা এরকম দিকে ছিল না। তখন তোমার কি করলাম, পোকার ছবি তুললাম, কোনো ফোল্ডিং এর ছবি তুললাম, এইসব করে বেড়াতাম, ঠিক আছে। তো ওই দিক থেকে তো ছিল, আর এডিটিং দিকটা আমার খুব পছন্দ ছিল। তো সেই জন্য আমি তোমার এডিটিং এর কোর্সও করেছি। চ্যাট জিপিটি এসে কি তোমার মার্কেটিং ম্যানেজারকে ফটোশপটা শিখেছিল না? এখন আগে কি হতো, কোনো তুমি ফটো তুললে এডিটিং করে একটা প্রসেসিং ছিল ভালো, কিন্তু এখন চ্যাট জিপিটি এসে যে কোনো একটা ছবি দিয়ে একটা ক্যাপশন দিয়ে ছবি চেঞ্জ করেছে, এটাতে তোমার যে ফটোশপ এডিটিং কাজটা শিখেছো তার উপরে এফেক্ট দেখা দিচ্ছে। এফেক্ট বলতে দেখো, সেই দিক থেকে বলতে গেলে হ্যাঁ, মানে কিছু কিছু জিনিস যেমন ওরকম প্রবলেম হয়, ঠিক আছে। যে অনেকে হয়তো কিছু একটা এরকম ছবি দেখলো যে সেই জিনিসটা মনে করে
চাইছে, বাট সেই অ্যাপ্রক্স সেম জিনিসটা কিন্তু চ্যাট জিপিটি দিতে পারবে না। আমার যেটা মনে হয়, আমি যেটা ট্রাই করে দেখেছি যে আমি এই জিনিসটা বললাম কিন্তু ওই জিনিসটা কিন্তু দিতে পারছি না। বাট যেটা আমরা ম্যানুয়ালি করতে গেলে আমরা আমাদের মাইন্ডে আসে যে আমরা এই জিনিসটা এইভাবে সাজিয়ে করবো বা এইভাবে এই জিনিসটা এই কালারটাতে এই জিনিসটা ফেলে ভালো লাগে। চ্যাট জিপিটি কি তোমার ও প্রথমে চেঞ্জ করলো, তারপরে আবার তোমাকে বলতে হবে যে না এটার থেকে এটা চেঞ্জ করো, তখন ওটা চেঞ্জ করতে গিয়ে অন্য কিছু আবার ওখানে একটু এদিক ওদিক করে দিতে হবে। এই জিনিসগুলো না একটু সমস্যা আছে। আচ্ছা, তুমি যে ফটোগ্রাফি লাইনে এসছো, ফ্যামিলি সাপোর্ট কেন? ফ্যামিলি সাপোর্ট বলতে ফার্স্টের দিকে তো কিছু ছিল না, বাট পরে যখন দেখলো যে আর্নিং হচ্ছে, এরকম নিজের খরচা চালিয়ে নিতে পারছে, তখন ফার্স্ট আর্নিং কত ছিল? ফার্স্ট আর্নিং মেবি 120 টাকা। আচ্ছা, টাকা করে খরচা করেছো, চলে যাবে? ওটা ওটা মনে নেই, আমার ফটো তোলা আছে এখন। আচ্ছা আচ্ছা, তুমি যে ফার্স্ট ক্যামেরা যখন ইউজ করো, দেন যে ক্যামেরাটা কিনতে যে টাকাটা দিয়ে সেটা কি তুমি নিজে আর্ন করে কিনেছিলে, নাকি কারো কাছ থেকে নিয়ে কিনেছিলে, না বাড়ির লোক দিয়েছিল? না, বাড়ির লোক দেয়নি কিছু না, ওটা আমি লোন নিয়ে করেছিলাম। আমাদের মা হেল্প করেছিল, গোষ্ঠী থেকে লোন দিয়ে তারপরে করেছিল। মানে গোষ্ঠী থেকে একটা লোন নিয়ে তারপর 50,000 লোন নিয়েছিলাম। তো তারপরে কাজটা শুরু করলাম, দিয়ে আস্তে আস্তে ওটা একটা স্টোরি বলি, ওটা গল্প আছে। এটা বলবো, আমার গল্প জুড়ে কিনে বলছি, এখন আমার গল্প জুড়ে গেছে। তো আমি ওটা 50,000 দিয়ে কিনেছিলাম। তো কেনার পর আমি যার সাথে কাজ করেছিলাম, ঠিক আছে, মানে শিখতে তো হবে একজনের থেকে, এসে মানে প্রথমে তো ওয়েডিং এ বুঝতে পারবো না না। প্রথমের দিকে তোমার অনেক প্রবলেম হয়েছিল কেনার আগে, যখন হঠাৎ করে বললাম যে এরকম ক্যামেরা কিনবো, তখন অবভিয়াসলি বাড়িতে বারণ করেছে, অনেকে অনেক কিছু বলেছে। তারপরে বাবা আমাকে বলছে যে এরকম আমার দোকানের পাশে তো স্টুডিও ছিল, উঠে গেছে, এই অনেক কিছু বলেছে, তো negative নেগেটিভ দিকগুলো যেগুলো আছে ওগুলো বলেছে। তো তখন আমি একটা কথা বললাম, দেখো এখন অনেক কিছু সিনারিও পাল্টাচ্ছে, আর যেহেতু আমি ছোট থেকে মানে ফোন দিক অ্যাডিক্টেড একটু বেশি আমি, ঠিক আছে, তো আমার এই অনলাইন এইসব জিনিসগুলো আমার একটু বেশি মাথা আছে। তো তোমার ওই জন্য কি হয়েছে, আমি বললাম বাড়িতে বুঝিয়ে দিয়ে, দেখো এরকম ওরা করছে, আমি তো ওই জিনিসটা করবো না। আমাদের মানে এখন তো তোমার অনেক ফটোগ্রাফি লেগেছে, আমি যেটা বলছি এটা তোমার ওই 2000 কত হবে, মানে লকডাউনের পরে। আচ্ছা, ঠিক আছে, ওই টাইমের কথা বলছি। তো কি হয়েছিল, ওই জন্য ওই বাড়ি থেকে সাপোর্ট প্রথমের দিকে একটু ছিল, জিরো যেটাকে বলি। জিরো যেটা বলছে। তো তারপরে আমি বললাম বাড়িতে সবাই, মানে সবাইকে যখন জানলো, তখন আমার জিজু আছে, জিজু দিয়ে বললো যে না, যখন ও যখন চাইছে যে কিছু একটা করে আর্ন করতে, তখন আমি বেকার বসেছিলাম যেহেতু, তো বলছে যখন এখন চাইছে কিছু, তো একটা ট্রাই করে দেয় যে মানে এখন চেষ্টা করতে দিয়ে যায় যে কি করছিল করছে, তাই তো। তো তারপরে ওটা কেনা হলো। তো তারপরে যে স্টোরিটা যেটা বলছি, তারপরে যে আজকে আমি কাজ শিখেছিলাম, আমাকে আমার ছোট দিদি যে আছে, তো ছোট দিদি আমাকে বললো যে এরকম একজন আছে আমার চেনা, তো তুই ওর সাথে কাজ কর, তাহলে হয়তো গ্রো করতে পারবি, ভালো ছবি তুলে। তো এখনকার হিসাবে দেখতে গেলে ও মানে ওর হাত ধরে প্রথম থেকে শেখা। নাম বলে যাবে, সেই ব্যক্তি জানতে পারবেন না। নাম বলে ঠিক আছে, তো তার কাছ থেকে শেখা। তো ওর সাথে যেতাম সব শুটে, ও আমার ক্যামেরা ইউজ করতো, আর ও কাজও ধরতো, ঠিক আছে, ক্যামেরা আমার ইউজ করতো। তো এরকম করে আমি প্রায় 1 ইয়ার তোমার কাজ করেছি ওর কাছে। ও হার্ডলি আমাকে 1 ইয়ার কাজ করে আমি ওখানে করে তোমার নাই করে 20 থেকে 25টা ওয়েডিং আমি কভার করেছি, ঠিক আছে। তার মধ্যে তোমার আইব্রো গুলো বাদ দিয়ে, ওগুলো ডে হিসাবে ধরলে তো প্রচুর ছিল, ঠিক আছে। তো ওই 20-25টা মতো ওয়েডিং কভার করেছে পুরো 1 ইয়ারে। তারপরে ওকে যখন পেমেন্টের কথা বলা হয়, তখন পেমেন্ট একটা আমাকে করে না। তখন পেমেন্টের দিকে না, তখন জিরো করে দেয়। মাঝে মধ্যে এমন যে দিত না, তোমার হয়তো 10টা কাজ হলো, 10টা কাজ করার পর হয়তো আমাকে 500 টাকা দিল, এরকম টাইপের। তখন আবার 500 টাকাটা খুব বেশি মনে হয় সেই টাইমে, তখন তো আমার খরচা করার কিছু ছিল না। তো এরকম করতো। তারপরে ওই জিনিসটা করলো যে এরকম পেমেন্ট ছিল না। তারপরে কি খবর পাওয়া গেলো যে মার্কেট থেকে আউট হয়ে গেছে, এরকম হয়েছে কেসটা। তো তারপরে অনেকে ওর যে কাজ করে গেছিল, আমি গেছিলাম ওর সাথে অবভিয়াসলি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে, বলে যে ভাই তুই এসেছিলি কাজে, তো এরকম আমার অ্যালবামটা এখন হয়নি, আমার 2 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, এরকম বলছে যে অ্যালবামটা তো পেলাম না। আমি যে আমার তো দিদি কাজ ছিল না, ওরা গেছিল। তো এই সোর্সে এই নম্বরে তোমার ওখান থেকে আমার ছিল হচ্ছে 0 দিয়ে। তারপরে তোমার পরবর্তীতে আমি আবার ক্যামেরা চেঞ্জ করলাম, কারণ ওই ক্যামেরার মানে সোর্সে আমাকে কোনো কাজ আসছে, কারণ ওটা একদম এন্ট্রি লেভেল ক্যামেরা ছিল, নিকনের P55 ছিল। তো ওইটা ছিল, তো ওই জন্য ওই মানে কাজগুলো আমি পাচ্ছিলাম না। তার সাথে তোমার আউটপুট তো আমার মাইন্ডে আসছে যে আমি এই জিনিসটা থেকে এই জিনিসটা বের করতে পারবো, কিন্তু মানে ক্যামেরাটা আউটপুট দিতে পারছি না।
ক্যামেরা বেশি ইম্পর্টেন্ট না আমাদের চোখটা বেশি ইম্পর্টেন্ট? চোখটা অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্যামেরার কাজটা ছবি দেওয়া, ও তো তুমি যাই দেওয়া ছবি তুলে দেবে। ঠিক আছে, এবার ক্যামেরার সাথে সাথে এবার নিজেরকে তোমাকে ঠিক রাখতে হবে, তোমার দৃষ্টিভঙ্গিটা সব কিছু। এটা তো হলো চোখটা আমাদের important। আমাদেরকে বুঝতে হবে কোন অ্যাঙ্গেলে কিভাবে ছবি তুলতে হবে, ফটোগ্রাফি তারা বুঝতে পারবে। এডিটিং বেশি ইম্পর্টেন্ট না ওভারঅল যেগুলো ক্যামেরা দিয়ে আমরা করছি সেটা? আমার মতে বলে যে এডিটিংটা তোমার 5% হোক, বাকি 95% ফটোতে করো, যাতে এডিটিং এর বাকি টাইম আমি যখন জানছি, যেমন তুমি জানবে কেলভিন টেলভিন যে ব্যাপারগুলো থাকে, তো ওই জিনিসগুলো আমি যদি জানি যে ক্যামেরাটাকে আমি একটা 1 সেকেন্ডের মধ্যে বা 3 সেকেন্ডের মধ্যে আমি এই জিনিসটা চেঞ্জ করে নিতে পারবো, তো আমি কেন আবার বসে 25 দিনের সময় আমি চেঞ্জ করবো, টাইমটা নষ্ট করবো, আমি এখন করে দিলাম। আমি তুমি মানে যেভাবে এগিয়ে এসছো বা যতটা তুমি পরিচয় করতে নিজের বাড়িয়েছো, এর জন্য তোমার কতটা কৃতিত্ব পেয়েছি? প্রশ্ন দিতে হয়েছে। তুমি বলো কতটা? এবার এটার জন্য আমাকে এই জিনিসটা যেটা নেটওয়ার্ক মার্কেটিং, টার্গেটিং, এগুলো আমি অনেকটা এক্সট্রা কি নলেজ লেগেছে? আমাদের ধরো সাপোজ তোমার থেকে তো একজন ধরো 10 পা এগিয়ে আছে, তার সাথে তোমার যদি কম্পিটিশন, তোমাদের এক্সপিরিয়েন্স লাগাতেই হবে নলেজ। হ্যাঁ, এবার কেউ হলো ভালো একটা ফটোগ্রাফার এখানে রয়েছে, অবভিয়াসলি আছে, অনেকজন আছে ভালো ফটোগ্রাফার, তো তাদের সাথে তো আমি কখনো নিজেকে তুলনা করি না, অবভিয়াসলি ওদের এক্সপিরিয়েন্স বেশি আমার থেকে, ওরা জানবে বেশি, কিন্তু আমি কি চেষ্টা করেছি যে ওদের থেকে কিছু একটু আলাদা করা। হয়তো ওরা একটা সিম্পল একটা ফটো, হয়তো সামনে থেকে একটা লাইট নিয়ে কাজ করছে, আমি সেখানে করে 2টো লাইট নিয়ে কাজ করলাম, আর 3টে লাইট নিয়ে কাজ করলাম, এরকম টাইপের তাদের নেগেটিভ গুলো তুমি ছোট ছোট পয়েন্ট ধরেছো। হ্যাঁ, ছোট ছোট ওদের যে খামতিগুলো ছিল, যে আমার মনে হচ্ছে যে না এই জিনিসটা এটা বেটার করতে পারে, তো তখন আমি এই জিনিসগুলো ধরেছি। ধরেছো দিয়ে পজিটিভ করে যাই হোক। স্ট্রিট ফটোগ্রাফি বা স্ট্রেঞ্জার ফটোগ্রাফি এগুলো পুরোপুরি আলাদা সেগমেন্ট। হ্যাঁ। এগুলোতে একদম নর্মাল একটা মোবাইল দিয়েও হয়। আমি যার কাছে মানে শিক্ষাগুলো আমার ম্যাডাম, তিনি মোবাইলেও আমাদেরকে শুরু দিয়েছেন যে কিরকম চমৎকার ছবি হচ্ছে। স্ট্রিট ফটোগ্রাফি আমি যাচ্ছি না, আমি মেনলি যাচ্ছি হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। বিশাল বড় একটা সেক্টর, সেখানে এহেন জিনিস নয় যেটা মানে প্রচুর এক্সপেন্সিভ একটা জায়গা, যেখানে প্রতিদিন আপডেট হচ্ছে, প্রতিদিন ক্যামেরা আপডেট হচ্ছে, প্রতিদিন লাইট আপডেট হচ্ছে, প্রতিদিন ড্রোন আপডেট হচ্ছে। সেখানে কিভাবে সার্ভাইভ করতে হয় সবাই? ওয়েডিং এ কাজ করতে গেলে এখন বেশিরভাগ যেগুলো আছে আমাদের এখানে লোকালের মধ্যে, তোমার 70-80% মানুষজন যেমন অতটা মানে আপগ্রেড নেই, ওরা শুধু মানে জানে যে ফটো তুলতে হবে, অ্যালার্ম থাকবে, ব্যাস এইটুকু। আর বাকি যদি বাইরে যারা যখন কাজ করবে, তখন ওদের টাইমে তোমার বেশি প্রবলেম, কারণ ওরা সবসময় ওদের মাথায় একটা ড্রিম থাকে যে আমার ওয়েডিংটা এইভাবে কভার হবে, আমার ওয়েডিংটা এরকম হবে, তখন সমস্যাটা একটু সমস্যা হয় যে ওদের যেরকম চাইছে ক্লায়েন্ট, সেরকম ভাবে আমাদেরকে তৈরি করতে হবে জিনিসটা। এটা একটা প্রবলেম। তখন ইকুইপমেন্ট গুলো দরকার পড়ে, তখন ইনভেস্টমেন্ট দরকার পড়ে, তখন তোমার স্কিল গুলো আরো চেঞ্জ করতে হয়। বাট একই রকম যদি হয়ে যায়, তখন তো বলে, আমার অনেক কাজ এরকম হয়েছে যে এরকম দিদি এসে বলেছে যে আমার দিদিরটা, আমার বান্ধবীরটা তো এরকম করে করেছি, আমি কিন্তু ওরকম করবো না, আলাদা করবো, তখন আমাকে কিন্তু আলাদা নিজেকে বের করতে হবে। তুমি কাউকে নথি পাঠাবে, এবার তোমার তো মাইন্ড আছে আমি এই একটা ছবি বা একটা ভিডিও এরকম চাই, যদি এটা না হয় তাহলে আমি কিন্তু বিপদে পড়তে পারি। সবচেয়ে সমস্যা কি হয়, মানে যাদেরকে আমরা পাঠাই বা যারা আমাদের সাথে কাজ করে, তো ওরা তোমার টাইমে যাচ্ছে, এই জিনিসটা খুব বাজে। তোমার ক্লায়েন্টেরও দোষ আছে, আমি বলবো না যে ক্লায়েন্টের দোষ, ক্লায়েন্টেরও দোষ আছে, ওরা অনেক আগে ডেকে নেয়, তারপরে বসিয়ে রেখে নেয়। তো আর এরকম হয়ে অনেক সময় মানে ফটোগ্রাফার যারা রয়েছে তাদের অভ্যাস হয়ে গেছে যে লেট করে যাও। তো আমি আমার কথা বলবো, আমি অনেক জায়গাতে হয়তো 10টা টাইম দিয়েছি, হয়তো 10টার সময় বাড়ি থেকে বেরোচ্ছি, তখন টাইম হয়েছে। এরকম কোনো কিছু ফেস করেছো মানে স্ট্রেঞ্জার ফটোগ্রাফি করতে গিয়ে চ্যালেঞ্জেস? স্ট্রেঞ্জার তোমার স্ক্রিপ্টেড বলছি না, স্ট্রেঞ্জার বলতে গেলে সবাই মানে বেশিরভাগ যেটা বলে যে পোজ, এবার স্ট্রেঞ্জার ফটোশুটে এরকম কি বলবো, আমি জাস্ট একটা কথা বলি যে তুমি ক্যান্ডিডেট মারো, ক্যান্ডিডেটটাও আমি শুধু ক্যান্ডিডেট মারছি, কারণ স্ট্রেঞ্জার যে ফটোগুলো ওগুলো নিয়ে পোজ দিয়ে আমার মনে হয় যে ভালো লাগে। আর পোজ ওগুলো নিয়ে আমি কি দেখাবো, পোজ দেখাবো, পোজ দিলে তো কিরকম টাইপের ন্যাচারাল যে ব্যাপারটা থাকে, ওই জিনিসটা রাখার চেষ্টা করি সব কিছু, ওটাই বেশি বেটার লাগে। আচ্ছা, বিগিনাররা কি দিয়ে শুরু করতে পারে? যারা বিগিনার স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে করছি আমি, ওয়েডিং এ ক্যামেরা সেটা হবে না, ওয়েডিং ফটোগ্রাফি মোবাইলে হবে না, নতুন শিখবে জাস্ট ফোন দিয়ে শুরু করা। তোমার ড্রিম কি বা স্বপ্ন কি? ড্রিম বলতে জাস্ট
আপাতত হচ্ছে সিনেমা লাইনে ঢোকার চেষ্টা চলছে, তো দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে তুমি ক্যামেরা বলে ভাইয়া বলে হবে না, আর রোহিত নর্মালি হচ্ছে রোহিত বলে কতটা গ্রোথ দিচ্ছে তোমাকে এই সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া পাওয়ার কথা? সোশ্যাল মিডিয়া পাওয়ার বলতে গেলে ফার্স্ট থেকে কাজ আপলোড করার জন্য, কাজ আসার জন্য শুরু হয় ওটা আমার সোশ্যাল মিডিয়া থেকে। কারণ আমি প্রথম থেকে আমার যদি ফেসবুক প্রোফাইল যদি চাই তো দেখতে পাবে আমি প্রথম থেকে একদম স্টার্টিং থেকে যে কটা ছবি তুলেছি সব আমার ফেসবুক পেজে আপলোড আছে। তো আমি ফেসবুক তখন পেজ ছিলাম, তখন শুধু এমনি নর্মাল পোস্ট হতো। তো ওই জিনিসটা আমি মার্কেটিং হিসেবে কাজে লেগেছি, মানুষ এমনি ছবিগুলো পোস্ট করে, তো ওই জায়গাটা আমি আমার কাজটা পোস্ট করতাম, প্লাস ওখানে ক্যাপশনের দিকে এরকম বুকিং এরকম লিখে মানে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করেছি। এমনি এখন অব্দি আমার কোনো মানে সবটা কিছু নেই বা কিছু নেই, যেটুকুটা করেছি আমি সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়া অ্যাজ এ সব তোমার সব এখন কাজ করছে। তো আমার যেটুকুটার নাম ছোট বড় যেটুকুটার নাম আছে, তো আমাকে অনেকে বলেছে যে মানে এই 2-3 বছরে তুই অনেকটা উঠেছিস বা অনেকটা তোর নাম হয়েছে, তো পুরোটাই ওটা সোশ্যাল মিডিয়ার পথ। সব থেকে হাইয়েস্ট বা আউট অফ স্টেট কাজ কোথায় গিয়ে বাইরে বড় বাজেট সবচেয়ে এই রিসেন্ট করলাম আমি তোমার ফেব্রুয়ারিতে উড়িষ্যাতে কাজ করলাম, উড়িষ্যার কলকাতা দুটো। অ্যাজ এ ফটোগ্রাফার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পছন্দ করে? এবং ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা মুড আলাদা আছে, আমি জানি না কেন, বুঝতে পারি না। যে কোনো ছবিকে তুমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করলে ওটা অ্যাস্থেটিক হয়ে যাবে। আমি বললাম জিজ্ঞেসটা করলাম কারণ হচ্ছে বেশিরভাগ ফটোগ্রাফারের ফার্স্ট পছন্দ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কেন আমি জানি না। এটা বলো ফটোগ্রাফি তোমার কাছে কি? আপনাদের তো পেশা ভালোবাসা, ফ্যাশন প্রফেশন, ফটোগ্রাফি জগতে নামটা হচ্ছে সব থেকে ফার্স্ট, আমি যেটা মনে করি। কারণ যে মানুষটার নাম নেই ফটোগ্রাফি জগতে তার কোনো মনে নেই, এটা আশা করছি তুমিও মানো। তো কিভাবে তুমি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে প্রেজেন্ট করবে না অ্যাজ এ বিজনেস? এখন আমি চাইছি যে বিজনেস ফটোগ্রাফিটাকে অ্যাজ এ বিজনেস। এতদিন মানে কি বলতো, ওই জন্য আমি ক্যামেরাটা সেল করলাম, যে দেখলাম যে ক্যামেরার উপর আমি ডিপেন্ড না, ঠিক আছে, যে ক্যামেরাটা আছে বলেই যে আমি কাজ করবো এরকম ব্যাপারটা হচ্ছে না। আমি ক্যামেরা বিক্রি করেছি তোমার হচ্ছে দুর্গাপূজার আগে, 2025 আগে, তোমার দুর্গাপূজার আগে। কিন্তু এমন দেশে ক্যামেরা বিক্রি করার পর আমার কাছে কাজ আছে, কাজ কিন্তু আমার কাছে এসেছে, আমি কাজগুলো কমপ্লিটও করে দিয়েছি উইথাউট ক্যামেরা, উইথাউট ইনভেস্টমেন্ট। যদি আমি বিক্রি করেছি সেই মানে এটা তো আমার কাছে আছে, সেই জিনিসটা আমার ইনভেস্টমেন্ট আমার কাছে জিরো থাকছে, কিন্তু আমার যেহেতু নাম আছে সেই নাম হিসেবে আমার যেহেতু চলছে এখন অব্দি মানে কদিনে যে কটা কাজ করলাম ওগুলো একটা তো আমি ক্যামেরা নিজে ইউজ করি, পুরোটা তোমার ভাড়ার ক্যামেরা ইউজ করে কাজ করছি। আচ্ছা, ওয়েডিং ফটোশুটে তোমার সবথেকে বেশি ভালো হয় আর ক্যামেরা হাই বলে আমার ইনস্টাগ্রাম বেশি, তাই তো? সাপোজ আমি তোমার কিছু কিছু পোস্ট দেখেছি যা মেলাতে গিয়ে তুমি ফটো করছো বা ওদেরকে বলছো আমি একটা ফটো তুলবো বা সামথিং কিছু নেগেটিভ এসছে বলে জান না আমি আপনার সাথে তুলে দেবো না, বুঝছো? ওগুলো তো ভিডিও শর্ট না। আচ্ছা, অন্য গল্প এগুলো অনেক আছে স্টোরি ওরকম। তোমার যেমন আমি যখন প্রথম যখন মানে যাচ্ছিলাম প্রথমের দিকে যেগুলো শুট করেছিলাম, ফার্স্টটা তো বললাম আমাদের সদরঘাটটা। তারপরে তোমার এখানে যখন বলতে পারছিলাম না তখন কি প্রবলেম হচ্ছিল যে স্ট্রিটে বলতে পারছি না, কারণ বলেছে আমি তো রোজই ঘাটে যাচ্ছি, ভাই আমাকে তো সবাই ছিল, আমি গিয়ে কাকে বলবো? আবার যখন আমি পরে যখন ঘাটে আসবো তখন আবার হয়তো ওর সাথে মানে যাকে হয়তো স্ট্রেঞ্জার করলাম তার সাথে চোখে চোখ পড়ে গেলো, তখন একটু কেমন অকওয়ার্ড ফিল হবে সামথিং। তো এই জিনিসটার জন্য কি করলাম যে চলো বাইরে, তখন বহরমপুরে গেলাম। বহরমপুরে মেলা তুমি একটু মেলা তুমি দেখেছি, কি মেলা ছিল? সবই দেখেছি আপনাদের বহরমপুরে হ্যাঁ ফুড ফেস্টিভ্যাল। হ্যাঁ, তো বহরমপুর গেছিলাম, তখন ফুড ফেস্টিভ্যালের আগের কথা বলছি আমি। তো তোমার গিয়ে দেখছি ইসে গেছিলাম, তোমার স্কোয়ারে গেছিলাম। স্কোয়ারে গিয়ে দেখছি অনেকেই বসে আছে। আরেকটা প্রশ্ন শুনুন, আমি বেশিরভাগ মেয়েদেরই পোস্ট করি, ছেলেদের খুব কম, কেন এটা? কেন আমাকে অনেক ইচ্ছা করে শুনতে পারে না কি ব্যাপার? এটার পিছনে রিজন একটাই, ভিউজ। মেয়েদের ছবিটা বেশি ভিউজ বেশি থাকে, মেয়েদের ইন্টারেস্ট বেশি থাকে। আর মেয়েদের কি হয়, মেয়েরা ছবি তুলতে মানে কি করে না, তোমরা দ্বিধাবোধ করে না, তুলে নেয়। মানে সেরকম দেখে বোঝা যায় যে না এই মনে হচ্ছে যে তুলবে এরকম টাইপের। অনেক সময় আমি তুলে মনে হচ্ছে বলে তুলে নেয়, তুলে অনেকে থাকে, অনেক প্রবলেম। আচ্ছা, দিয়ে বহরমপুরে যাওয়ার পর বহরমপুরে গেছিলাম, তো তোমার ওই স্কোয়ারে কাপল ছিল, তো ওদেরকে অ্যাপ্রোচ করলাম, বললাম যে প্রায় তোমার আমি 8 ঘন্টার মতো হয়তো স্কোয়ারে 4-5 বার মেরেছি।
ঠিক আছে, শুধু এটা করে বেড়াচ্ছি। এবার যে আমার সাথে গেছি, আমি একটা যে সমস্যা এখন অব্দি হয়, আমি একাই গিয়ে বলতে পারি, মানে একজন লাগবে। একজন আমাকে লাগবে, যে একজন থাকবে ব্যাকআপে, ভাই না তো কেমন লাগে, আমি কি করবো একা একা গিয়ে, এরকম সেরকম একটা মানে ফিলিং লাগে। তো ওই জন্য আমার সাথে যে গেছিল সেও ঘুরেছে, 4-5 পাক ঘুরেছে। তারপরে ওই একজনকে যাকে দেখেছিলাম, তো ওকে গিয়ে বললাম, তো তারপরে বললো যে না কম্পার্ট করে না। তোমার তোমার ফিল পেয়ে 4-5 ঘুরে আমি একজনকে বললাম, সে নেগেটিভ দিয়ে দিল। সেদিকে আমি একজনকে বলিনি, তোমার 3জনকে মতো বলেছিলাম, 3জন রিজেক্ট করেছিল। আর তারপরে ওখান থেকে গেছিলাম কলেজ ঘাটে, ঘর থেকে একজনকে করলাম, দিয়ে ও বলছে যে না আমাদের তুলন, দিয়ে তারপরে সেদিনকে পুরো দিন বাদ মানে সেদিকে কারোরই শুট হয়নি। কারোরই। আচ্ছা, আগেকার তুলনায় আর এখনকার তুলনায় প্লিজ একটু আমি প্রশ্ন করবো তোমাকে। তো এখন আমি তো তুমি তোমার ফোন খুলে তুমি আইডি দেখিয়ে দাও যে এটা আমার আইডি, তারপর রিয়েকশন কি করবে? আর তারপরে এখন তো পজিটিভ হয়ে যায়। এখন যেহেতু অনেকে তোমার জেনে গেছে যে এরকম শুট করে, তো সেই জন্য তুলে তুলে। আর আমি এখন দেখবে বেশিরভাগ আমি তোমার কাপলদের খুব কম অ্যাপ্রোচ করি, কারণ ওদের অনেক সমস্যা থাকতে থাকে, প্রাইভেসি থাকে, ওই জন্য আমি কাপলদেরকে অ্যাপ্রোচ করি না। যারা দেখি সিঙ্গেল আছে, মানে সিঙ্গেল ছবি তুলছে বা সিঙ্গেল হয়তো ঘুরছে বা বসে আছে, তাদেরই বেশি থাকে। আচ্ছা, সিঙ্গেল যারা বললে তাদের কিছু প্রবলেম হয়? সিঙ্গেল ওরকম হ্যাঁ অনেকে আছে, তুলতে পারে না। সবচেয়ে খারাপ বলবো কি চাই হ্যাঁ, ক্যামেরা ওরা হয়ে যায়, গেছে কারো কাছে, আইডিও দেখিয়েছে, আইডিও দেখেছে, দেন তারপর গেছিল। এরকম হয়। একটা ইনসিডেন্ট হয়েছিল তোমার আমাদের এখানকার, ঠিক আছে, নাম বলবো না আমি। তো তোমার দুপুরবেলা বিকেলবেলার দিকে গেছি, তো একটা মেয়ে ছিল, দিয়ে বসেছিল, তো একাই বসেছিল, মেয়েটা স্টুডেন্ট মেবি। তো ছবি তুলেছিল, ও অ্যাপ্রোচ করলাম, তখন খুব ভয় লাগতো, তো আমি পেছন থেকে গিয়ে এমনি অ্যাপ্রোচ করেছিলাম। তো ঠিক আছে, পেছন থেকে গিয়ে বললাম, তো হয়ে গেল। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে আমি বলেও দিলাম যে এরকম আপলোড করি, তো করতে পারি। বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তারপর শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, শ্যুট করেছি। শ্যুটটাতে তোমার 24 ঘন্টা কমপ্লিট হয়নি, ওই তোমার প্রায় 8-9 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া আপলোড করেছে। সোশ্যাল মিডিয়া আপলোড করেছি, সে রিসেন্টলি আপলোড করেছে। তোমার দিয়ে আপলোড করেছি প্রায় সন্ধ্যাবেলায় তোমার 6টার দিকে, আর তোমার প্রায় 11টা, 10:30, 11টা নাগাদ তোমার ওখানে 1,00,000+ ভিউজ চলে গেছে, ঠিক আছে। তোমার বিশাল মানে ভাইরাল গেছে আমারটা দুটোতে, দিয়ে চলে গেছে। খুব খুশি, আমি খুব খুশি। পরের দিন সকালবেলা দেখছি ইনস্টাগ্রামে ঘুরছে, মেসেজ চলে এসেছে, এই যে ঠিক আছে ভালো লাগে। তার মধ্যে একটা মেসেজ দেখছি তোমার ছেলেটা এখানকার বালিঘাটে, তো ও বলছে কি যে তুমি এরকম আমার দিদির ছবি তুলেছি, যাচ্ছে তাই বলে গালটা গালাগালি লিখেছে, দিয়ে বলছে কি যে ভিডিও ডিলিট করে এইভাবে এগুলো। সে কে ভাই কি এরকম বলো, তো বলছে এরকম এরকম কি আমাকে আবার গালাগালি দিয়েছে। আমি ওটা স্ক্রিনশট নিয়ে মেয়েটাকে দিলাম, এটা যেহেতু আইডি দিয়েছিলাম, তো মেয়েটাকে দিলাম। তো মেয়েটাকে বললাম, বলছে হ্যাঁ ভাই, হ্যাঁ দাদা, আমার এরকম বাড়িতে প্রবলেম হচ্ছে, তো তোমার এরকম একটু ভিডিওটা ডিলিট করো। তখন ওটা তো আমার প্রায় 2.5-3 লাখের কাছাকাছি ভিউজ চলে গেল, ঠিক আছে। তোমার 24 আওয়ার্স এর মধ্যেই হয়েছিল। পরের দিন তখন 24 আওয়ার হয়নি, হয় মানে সেদিনকে পরের দিন তোমার দুপুরের মধ্যে এরকম এত কিছু হয়ে দিয়ে এরকম লিখেছে। সেদিনকে আমি ছিলাম হচ্ছে বহরমপুর, দিয়ে বললাম ঠিক আছে ভিডিওটা ডিলিট করে দিচ্ছে, কিন্তু ও যে এত কিছু গালাগালি লিখেছে এগুলো সব খেয়ে দেবে, দিয়ে মেয়েটা কোনো অ্যান্সার দেয়, ঠিক আছে। দিয়ে এরপর তোমার ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। দিয়ে ওই ছেলেটাকে আমি বললাম যে তুই এক কাজ কর, তুই আমি আজকে বাড়িতে নেই, তুই কালকে চোরঘাটে আয়, তারপরে আমি তোর সাথে কথা বলছি, ঠিক আছে করে আমি বলেছি। সেদিনকে কে সেটা রাতের বেলাতে ওই যে ছেলেটা গালাগালি দিয়েছিল, ওর দাদা আমাকে ফোন করেছে, দিয়ে ফোন করে বলছে এরকম বলছো, যে হ্যাঁ আমি বলছি। দিয়ে বলছি যে এরকম আমার ভাই গালাগালি দিয়েছে দেখলাম, তো কিছু মনে করো না, ক্ষমা করে দিও, তো মানে করতে যাই মারামারি করো না, কিছু করো না, এরকম করেছে। আমি সেটা দেখো, আমি তোকে মারামারির জন্য কিছু করি, আমাকে মারবো না। তো এখন ও এবার এরকম লিখেছে, উল্টোপাল্টা বলে গাল দিয়েছে, তো এখানে করে তো আমি তো কোনো ভুল করিনি না, আমি তো করেছি। আর যদি ও যদি মেয়েটাও যদি আমাকে ভালোভাবে বলে যে তাহলে আমি করতাম না, বা আমাকে ঘরে যদি বলে যে ডিলিট করে দাও, তো আমি ডিলিটও করে। তো এই জিনিসটা যেমন হয়েছিল। আচ্ছা রোহিত, তোমার পেজে অনেক কিছু ছবি আছে, সবথেকে ফেভারিট ছবি ফেভারিট বলতে ফটোগ্রাফার ভাই আছে, সবথেকে ফেভারিট তো একটা থাকে না, মানুষের সবারই লাগে, বড় এটা খুব ভালো লেগেছে বা এটার জন্য আমি করতে পেরেছি, কিছু তো আছে সেরকম। এখন দিন দিন যত যাচ্ছে তোমার সবই একটার পর একটা আরো ভালো লাগছে। একটা তো ফেভারিট থাকবে আছে তোমার মধ্যে, হ্যাঁ রয়েছে এরকম ছবি। স্ট্রেঞ্জার পোর্ট্রেট বলছো নাকি ওয়েডিং এর বলছো? ক্যামেরা ভাই বলছি, স্ট্রেঞ্জার পোর্ট্রেট
হ্যাঁ রয়েছে। আচ্ছা, তাহলে কি মারা বেশি কি নর্মালি রাখা আছে? কেন, তোমার তো ফেভারিট এটা। না ওরকম ফেভারিট বলে যে পিক থাকছে সেগুলো কোনো ব্যাপার না, এমনি নর্মালি আছে সব। ছোটবেলা পেয়ে পারবো যাই হোক, সেখানে তোমার এটা বুঝবে না। ছোটবেলা বাইরেটাই বেশি ফেমাস। তো অ্যাজ এ বিজনেসম্যান আমি ফটোগ্রাফি করবো না, আমি অন্য ব্যবসা করতে চাইছি বা দর্শকরা অন্য ব্যবসা কিছু করতে চাইছে, তাদেরকে কি মানে তাদেরকে কি করা উচিত অ্যাজ এ মোটিভেশন? তুমি কি বলতে চাও? ফটোগ্রাফি বলতে প্রথমত একটা ভেবে নিতে হবে যে এরকম এই জিনিসটা আমি শুরু করবো। তো তোমার প্রথমে একটা কয়েকটা স্টেপ তোমাকে প্রথমে গুছিয়ে নিতে হবে যে বিজনেস এর নামতে গেলে যেরকম পুঁজি দিয়ে নামে যেরকম, তো ওরকম প্রথমে একটা স্টেপ এটা করতে হবে যে না আমি এত টাকা এখানে ইনভেস্ট করবো, তারপরে আমি এত টাকা এখান থেকে ইনকাম করছি, এরকম টাইপের তোমাকে স্টেপ বাই স্টেপ চলছে। মানে পুরো স্টেপ বাই স্টেপ Step by step প্রথমে আগে বুঝে নিতে হবে। হ্যাঁ, সেটা থেকে কি হতে পারে বা এটা যদি আমি যদি না হয় তাহলে একটা কি হতে পারে, এরকম জিনিসগুলো ভেবে নিয়ে তারপরে যে কোনো বিজনেস করবে যেকোনো বিজনেস। যে কোনো বিজনেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।